তো ওইটাই আরকি। তো আমাদের এখানে বেসিক GitHub বুঝাবে, বেসিক জাভা আর ওওপি থাকবে মিডে, আর হচ্ছে ফাইনালি ডেটাবেস থাকবে। আর ডেটাবেস হিসেবে ওরা সিকিউএল সিলেক্ট করছে আরকি। তো আজকে হচ্ছে আমরা বেসিক জাভা তো করাইছে না, জাভা জি ভাই। সম্পর্কে তো জানো। ওটাই। আর হচ্ছে আজকে আমরা ওই জাভা নিয়ে একটু আইডিয়া নিব যে জাভা কেন করতেছি, বা ডেভেলপমেন্ট সেক্টরে কেন জাভা ইউজ করে, আর হচ্ছে ওওপি আর ডেটাবেসটা আজকে আশা করি শেষ হয়ে যাবে। জি ভাই। আমাকে বলছিল 41 থেকে স্টার্ট করতে, খুলেও দেখিনি। তো ওপি তো তোমরা মনে হয় সেকেন্ড সেমিস্টারে করছো সি প্লাস প্লাস দিয়ে। জি ভাই, হ্যাঁ। এটা সেম জিনিস জাভাতে আরো ইজি। যদিও আমি মানে মেনলি জাভাতে প্রোগ্রাম করি না, আমি মার্ন বা মার্নার সাথে টাইপস্ক্রিপ্ট অ্যাড করে করি। তো এখন ওনারা তাও জাভাস্ক্রিপ্ট জাভা দিয়ে করাইতেছে কেন জানি। তো দেখো, তো মেনলি ওবির তো মেইন কনসেপ্টই হচ্ছে তোমার মানে রিইউজেবল কোড প্রডিউস করা, তাই না? মানে জি ভাই। তুমি সেম কোড বারবার না লিখে তুমি একটা কোড লিখবা, একটা ক্লাস ডিক্লেয়ার করবা, ওইটাকে তুমি মাল্টিপল টাইপ মানে মাল্টিপল বার অ্যাক্সেস করবা বা ওইটাকে মাল্টিপল বার ইউজ করবা। ওইটাই। তো ওইটা মেনলি ৪ টা প্রিন্সিপালের উপর বেস করে কাজ করে। এনক্যাপসুলেশন, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন আর ইনহেরিটেন্স। এটা তোমরা জানো, আগেও করে আসছো। জি ভাই। এনক্যাপসুলেশনের কাজ কি? তুমি মনে করো যে টিচারদের ডেটা নিয়ে কাজ করতেছো। তো তুমি টিচারদের জন্য আলাদা একটা ক্লাস ডিক্লেয়ার করে নিবা। ওদের যেই কি বলে ফিচার গুলো আছে, যেমন টিচারের নাম থাকতে পারে, তারপর টিচারের কোন কোন সাবজেক্ট পড়ায় হাবিজাবি যা যা থাকতে পারে, ওগুলাকে তুমি একটা জায়গায় আলাদা করে রাখবা। ওটাকে হচ্ছে এনক্যাপসুলেশন বলে আর কি। আর ওইটাকে আবার মানে এনক্যাপসুলেটেড ডেটাকে অ্যাক্সেস করার আবার বিভিন্ন মেথড আছে। তো এটা হচ্ছে এনক্যাপসুলেশন। আর পলিমরফিজম বলতে বোঝায় একটা ডেটাকে তুমি মানে একই ফাংশনকে তুমি মাল্টিপল টাইম মাল্টিপল কাজে ইউজ করতে পারো। তুমি ধরে নাও তুমি কফি বিনস চিনো না, এই যে কফির যে সলিড বিন গুলো থাকে আর কি, জি ভাই। ওগুলাকে তুমি চাইলে ভেঙে মানে এসপ্রেসো বানাইতে পারবা, আমেরিকানো বানাইতে পারবা। জি তো ভাই। এখানেও সেম অবস্থা। তুমি একটা ফাংশনকে তুমি ভেঙে মাল্টিপল টাইপের কাজ করতে পারবা। জি ভাই। আর অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফাংশন নামেই জাভাতে আলাদা একটা ফিচার আছে, যেটা সি প্লাস প্লাস আশা করি ছিল না, বা সিতে আশা করি ছিল না। জি ভুলে ভাই। গেছি বা মনে করছি। তো এটা কি করে তোমাকে, মানে তুমি যখন একটা নরমালি ওওপিতে কিন্তু একই নামের মাল্টিপল ক্লাস ডিক্লেয়ার করা যায়, বাট তুমি যখন অ্যাবস্ট্রাক্ট করবা তখন হচ্ছে একই নামের মাল্টিপল ক্লাস ডিক্লেয়ার করতে পারবা না। এটা হচ্ছে তোমার ওই কি বলে এটাকে, রিডান্ডেন্সি থেকে বাঁচে আর কি তোমার। জি ভাই। আর ইনহেরিটেন্স মানে হচ্ছে তোমার মানে মনে করো তুমি মাল্টিপল ক্লাস ডিক্লেয়ার করছো, এখন তুমি চাচ্ছ হচ্ছে একটা ক্লাস মানে আরেকটা ক্লাসের যেসব ফিচার আছে ওগুলাকে অ্যাক্সেস করবে। ওইটা জাস্ট ইনহেরিট করে ফেললেই হয়ে যায়। বাট এখানে আরেকটা ওয়ে আছে, আমি কিছুক্ষণ আগে দেখতেছিলাম ইয়েতে, কোথায় ওইটা, ইনহেরিটেন্সের কোড, এই যে এক্সটেন্স, মানে জি ভাই। দেখো এখানে তোমার ভেহিকেল নামের একটা ক্লাস ডিক্লেয়ার করছো। এখন এরপরে ওর মধ্যে কিছু ফিচার রাখছো, যেমন ব্র্যান্ড একটা স্ট্রিং রাখছো, এরপরে হংক নামের একটা ফাংশন রাখছো। এবার তুমি আরেকটা ক্লাস ডিক্লেয়ার করছো কার নামের। এবার তুমি চাচ্ছ কার যেই ক্লাসটা আছে এটা ভেহিকেলের যেসব ফিচার আছে ওগুলাকে অ্যাক্সেস করে ফেলুক। মানে ভেহিকেলের যেসব ফিচার আছে ওগুলা কারের মধ্যে চলে আসবে। ওইটাই হচ্ছে জাস্ট এই এক্সটেন্স ইংরেজি করে। তোমার কোডগুলো একটু দেখে নিও, হ্যাঁ। জি ভাই। কোড এখান থেকে যদিও কিছু আসবে না, হুদাই পড়াইতেছি। আমি তোমাদেরকে ইয়ে দেখাবো, প্রিভিয়াস কোশ্চেন দেখাবো, সমস্যা নাই। প্রিভিয়াস কোশ্চেন তোমাদেরকে মনে হয় দেয় নেই, দেখো সমস্যা নেই। তো ওই যে আর কি মেনলি ওপির কাহিনী। এখানে কোডগুলা দিছে, তোমরা এই কোড পড়লে কিচ্ছু বুঝবা না। তোমরা ওই W3 স্কুলসে যে জি জাস্ট এই ভাই। 4টা দেখে নিও যে এনক্যাপসুলেশন, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন আর ইনহেরিটেন্স এগুলো কিভাবে কাজ করে। জি ভাই। এ আসলে পুরোটা একটা কোড, কিন্তু উনি আলাদা আলাদা করে করছে, তো এখানে বুঝার কিছু নেই। তো বেসিক ওপি তোমরা জানো, তোমরা জাস্ট জাভাতে কেমনে কাজ করে এটা একটু দেখে নিও W3 স্কুলস থেকে। তারপর ডিবাগিং, ডিবাগিং জিনিসটা কি বলতে পারবা তোমরা? অর্থাৎ ভাই একটা কোডে মানে যদি কোনো লজিক্যাল বা কোনো সিনট্যাক্সের বা যেকোনো কিছু এররটাকে ফিক্স করা।
হ্যাঁ, রিভিশন দেওয়া ওয়ান কাইন্ড অফ। হ্যাঁ দেখো তোমরা, এটা তোমাদের না, এটা আমরাও আগে মানে ভুল বুঝতাম আর কি। ডিবাগিং মানে আমরা মনে করতাম যে কোনো বাগ থাকলে বাগটাকে ফিক্স করো, কিন্তু ডিবাগিং আরেকটু মানে আরো কিছু ফিচার্স আছে ডিবাগিং। তোমার বাগ খুঁজে বের করা থেকে শুরু করে বাগ ফিক্স করে টেস্টিং পর্যন্ত ডিবাগিং। আচ্ছা। বুঝছো? জাস্ট বাগটা ফিক্স করা না, বাগটা যে খুঁজে বের করবা ওইটা একটা আর্ট ভাই। তোমার তো এখন মনে করো মোটামুটি 200-300 লাইনের কোড চাইতেছে। তোমরা যখন যদি ডেভেলপমেন্ট সেক্টরে ঢুকো তাহলে দেখবে যে 5,000, 10,000, 30,000 লাইনের কোড। তো ওইখান থেকে তুমি প্রবলেম খুঁজে বের করতে জানবার হয়ে যাবে। জি ভাইয়া। ওইটাই আর কি, প্রবলেম খুঁজে বের করা থেকে ফিক্স করা পর্যন্ত প্রত্যেকটা হচ্ছে ডিবাগিং এর পার্ট। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে, দেখে এখানে কি করছে, একটা অ্যারে ডিক্লেয়ার করছে, প্রত্যেকবার n এর ভ্যালু বাড়তেছে। আচ্ছা, এটা হচ্ছে মিনিমামটা বের করতেছে আর কি। কারণ মিনিমাম কেমনে বের করবা, একটা সাপোজ এখানে মিনিমাম কোনটা, একটা ইটারেশন চালাইতেছে, প্রত্যেকবার কারেন্ট ভ্যালুটাকে সেভ রাখবে। যেমন এখন 1 আছে, 1টাকে সেভ রাখবে, 1 এর সাথে পরেরটাকে কম্পেয়ার করবে, তারপর এটাকে কম্পেয়ার করবে, এটাকে কম্পেয়ার করবে, লোয়েস্ট যেটা ওইটাকে এখানে সেভ রাখবে। বাট এখানে সেভ হইতেছে না, প্রত্যেকবার এন্ডটাকেই রাখতেছে সেভ, কিন্তু আমাকে রাখতে হবে কোনটা, মিনিমামটা। তো এটা খুঁজে বের করছে, এটা জাস্ট বুঝাই দিছে, এটা নর্মাল জিনিস। আর একটা এক্সাম্পল দিচ্ছে এখানে, এগুলো দেখিয়ে দেবো। এটা হইতেছে মেইন কাহিনী, এসকিউএল। তোমরা ডেটাবেস নিয়ে কাজ করছো আগে? না ভাইয়া। হায় না হায়। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, একজন করতে পারে, মানে এখানে অনেকে একটু অ্যাডভান্স আছে। হ্যাঁ, ভালো, এরকম সব ইয়েতে থাকে। আমাদের থার্ড সেমিস্টারে আমাদের সাথে একটা ফ্রেন্ড ছিল, জব করতো। হাই আচ্ছা, তো হাই। এখন এসকিউএল তোমরা কিসে করছো, ডেটাবেস কোনটা ইউজ করছো? মাই এসকিউএলটা করছিলাম ভাইয়া। আচ্ছা, এখন ডেটাবেস মেইনলি দুইটা ক্যাটাগরির হয়, একটা হচ্ছে তোমার রিলেশনাল, একটা হচ্ছে নন রিলেশনাল। বুঝছো? জি ভাইয়া। আর রিলেশনাল ডেটাবেস কি, এই যেখানে দেখতেছো যে এখানে কোনো এক্সাম্পল দিছে, ডেটাবেসের এক্সাম্পল তো স্যারের নাম দিয়ে রাখছে। এই যে দেখো, এখন এখানে হচ্ছে নেম আর আইডি, দুটো ফিল্ড দেখতেছো উপরে। আচ্ছা, এখানে আমার ইয়ে আছে। এই ডেটাবেস মেইনলি, রিলেশনাল ডেটাবেস মেইনলি এরকম হয়, বুঝছো? মানে টেবল আকারে থাকে, আর ওটার মধ্যে একটা ইউনিক আইডেন্টিফায়ার থাকে। যেমন এখানে অনেকগুলা মানুষের হচ্ছে এইজ, গ্লুকোজ লেভেল, বিএমআই, আর সে কি কখনো স্ট্রোক করছে নাকি করেনি ওইটা ডেটা আছে। এটা অনেক অ্যাডভান্স, এটা বোঝা লাগবে না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এখন এখানে প্রত্যেকটা ইউজারের একটা ইউনিক আইডি আছে, দেখছো? জি ভাইয়া। এখন হ্যাঁ। এইজ এইজ অনেকের সেম হইতে পারে, গ্লুকোজ লেভেলও সেম হইতে পারে, স্ট্রোক তো এখানে আমরা দেখতেছি সেম আছে, বিএমআইও সেম হইতে পারে। এখন তুমি যদি কোনো কিছু দিয়ে সার্চ করতে চাও, যেমন এখানে তুমি একটা পার্সনকে খুঁজে বের করবা, তুমি এইচ দিয়ে সার্চ করলে তোমার অনেকগুলা ভ্যালু আসবে, গ্লুকোজ দিয়ে সার্চ করলে অনেকগুলো ভ্যালু আসবে। বাট আইডি যেটা আছে এটা হচ্ছে ইউনিক। জি তুমি ভাইয়া। সার্চ হ্যাঁ। করতে চাইলে, কোনো একটা পার্সনকে খুঁজে বের করতে চাইলে ওর আইডি দিয়ে সার্চ করবা, রাইট? মানে আমরা আমাদের ইউনিভার্সিটিতে যেটা করি। তো এই যে ইউনিক আইডেন্টিফায়ারটা থাকে, এটাকে বলে প্রাইমারি কি, বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ। তার মনে ডিবেট হয়ে গেছে। আচ্ছা, দাঁড়াও, মেইনলি হচ্ছে দুই রকমের থাকে, একটা রিলেশনাল, একটা নন রিলেশনাল। যেটাতে হচ্ছে এই প্রাইমারি কির এক্সিস্টেন্স থাকে, আর দেখতে হচ্ছে তোমার এরকম টেবিল আকারের, ওটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস। জি ভাইয়া। আর নন রিলেশনাল ডেটাবেস হচ্ছে এরকম কোনো এক্সাক্ট প্রাইমারি কি থাকলে থাকতে পারে, বাট এই নন রিলেশনাল হচ্ছে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কোনো রিলেশন থাকে না। বুঝছো? তোমার অনেকগুলো টেবিল থাকতে পারে, প্রাইমারি কিও থাকবে, বাট ওই টেবিলের মধ্যে কোনো কানেকশন থাকবে না, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কোনো কানেকশন থাকবে না। বাট যে রিলেশনাল ডেটাবেস আছে ওখানে তোমার মাল্টিপল টেবিলের মাঝখানে কানেকশন থাকবে। এখন আমরা যে বড় বড় সফটওয়্যারগুলো বানাই, যেমন ব্যাংকিং সফটওয়্যার বলো বা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সফটওয়্যার যেগুলো বানানো হয়, ওগুলো হচ্ছে মেইনলি এই রিলেশনাল ডেটাবেস দিয়েই বানানো হয়। জি ভাইয়া। এই একটা রিলেশনাল ডেটাবেসের এক্সাম্পল হচ্ছে তোমাদের এসকিউএল, যে এটা। এখন তোমাদেরকে একটা কাজ করতে হবে বাসায়, এসকিউএল লাইট আর এসকিউএল লাইট ব্রাউজার নামের একটা এক্সটেনশন আছে, এই দুটো জিনিস ডাউনলোড করতে হবে, তাহলে হচ্ছে তোমরা মানে হ্যান্ডস অন ভাইয়া, প্র্যাকটিস করতে আরেকবার পারবে। বলবেন ভাইয়া, এসকিউএল। এসকিউএল লাইট আর এসকিউএল লাইট ব্রাউজার, আচ্ছা ডাইরেক্ট ভাইয়া। ব্রাউজারটা ডাউনলোড করলেও হয়, সমস্যা নেই।
অনেক গতবার হচ্ছে অনেক স্টুডেন্ট এরকম ডাউনলোড করে নাই, বা ওদের ইভেন যেখানে এক্সাম হয়েছে ওইখানেও ডাউনলোড করা ছিল না, পরে ওগুলো অনলাইন আইডি ইউজ করছে কতগুলো। তো এটা একটু দেখো, বাসায় ট্রাই করো। এখন তোমাদের এসকিউএল এর মেইন বা ডেটাবেসের মেইন হচ্ছে, হ্যাঁ ডেটাবেসের মেইন হচ্ছে তোমার চারটা জিনিস থাকে আর কি। CRUD বা ক্রাউড অপারেশন, এখানে কি দিছে? আহ, আমরা স্যার এটা নিয়ে বলছিল। এই যেখানে বলছে ক্রাউড অপারেশন। ক্রাড হচ্ছে একটা শর্ট ফর্ম আর কি। সি দিয়ে হচ্ছে ক্রিয়েট, আর দিয়ে হচ্ছে রিড, ইউ দিয়ে আপডেট, আর ডি দিয়ে ডিলিট। এখন আমাদের ডেটাবেসের যে হচ্ছে ক্রাউড অপারেশন পারে, তুমি মনে করবে সে মোটামুটি সবকিছুই পারে, মানে ডেটাবেস রিলেটেড। এখন ফার্স্টে তোমার কি করতে হবে, ডেটাবেস ক্রিয়েট করা শিখতে হবে। দেন ক্রিয়েট করা ডেটাবেসে তোমার ডেটা ইনসার্ট করতে হবে, বুঝছো? এই যে ক্রিয়েট টেবল আর ইনসার্ট, এই দুইটা মিলে হচ্ছে তোমার ক্রিয়েট পোর্শনটা আর কি। তারপর হচ্ছে রিড, তুমি যে ডেটা ইনসার্ট করছো ওটা তোমার পড়তে হবে, বা ওটা তোমার ভিজুয়ালাইজ করতে হবে, ওটা হচ্ছে রিড পোর্শন। এরপর তো আপডেট আর ডিলিট, এটার নামই আপডেট আর ডিলিট। তো আজকে আমরা হচ্ছে এইগুলা প্র্যাকটিস করে দেখব, যে কিভাবে একটা ডেটাবেসে ডেটা ইনসার্ট করা হয়, কিভাবে টেবিল বানানো হয়, ডেটা ইনসার্ট করা হয়, তো ডেটাগুলো আমরা কিভাবে চোখে দেখব, কিভাবে আপডেট করব ডেটা, কিভাবে ডিলিট করবো, এগুলো। তো আমরা, এটা হচ্ছে মেইন সফটওয়্যারটাকে, দাঁড়ান আরেকটা ডেটাবেস বানাই। এটা হচ্ছে তোমাদের 3 AM না? 3 AM স্টুডেন্টস। ভাই আপনি এখন যেটাতে করতেছেন এটার নাম কি? এটা হচ্ছে এসকিউএল ব্রাউজার, এসকিউএল ডেটাবেস ব্রাউজার। এটা অনেক ছোট। আচ্ছা আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই, একটু মনে করে দিও আমাকে। আমার লেখা কি পড়া যায়? একটু জুম, আচ্ছা জুম করা যায়। আচ্ছা দেখি, দাঁড়াও আমার এটা কি বেশ মনে কাজ করেন করে কিনা। ইয়াগুলো সবগুলোর সিনট্যাক্স তো মনে করেন মোটামুটি সব জায়গায় তো সেম ইউজ করা যাবে না। হ্যাঁ সিনট্যাক্স সেম, বাট ইউআই এর জন্য কনফিউজড হয়ে যাবো তোমরা। আচ্ছা এটা আচ্ছা আর কি। আচ্ছা। আর এসকিউএল আর মাই এসকিউএল, তারপর ওরাকেল এসকিউএল, এরকম অনেকগুলো আছে, বুঝছো? মানে নাম এসকিউএল হইলেও কিছু ডিফারেন্সেস আছে, তো জি ওইটা ভাই, আর হ্যাঁ। কি এখন ঝামেলা হইতে পারে। কারণ আমরা পরীক্ষার হলে এরকম একটা প্রবলেম ফেস করছিলাম, যে মাই এসকিউএল এ হচ্ছে মানে তুমি যে ডেটা ইনসার্ট করতেছো প্রত্যেকবার আইডি চেঞ্জ হচ্ছে, এটা মাই এসকিউএল এ গুলো অটোমেটিকলি হয়, বাট ওরাকেলে অটোমেটিকলি হয় না, এটা একটা ফাংশন লিখতে হয়। তো ওইটা আচ্ছা। আমাদের জন্য অনেক বেশি কমপ্লেক্স ছিল। তো ওইটা আর কি, তো একটাতেই করা বেটার আর কি। সবাই মানে প্রবলেম ফেস করলে সবাই করো, একজন কেন করবে? জি ভাই। এটা মনে হয় ওয়ার্ক করবে না, না? হ্যাঁ ঠিক আছে। এখন একটা ডেটাবেস ক্রিয়েট কেমনে করে, ফার্স্টে লিখবা ক্রিয়েট। আচ্ছা বাই দ্য ওয়ে, এই এসকিউএল যেটা, এসকিউএলটা হচ্ছে তোমার এটাই কি বলে, ছোট হাতের বড় হাতের এটা কোনো ম্যাটার করে মানে না, কেস এটা একটা সেনসিটিভ লিখলে হবে। হবে, কেস সেনসিটিভ না, এক্স্যাক্টলি। কিরে ভাই ক্লিক হইতেছে না আমার। আচ্ছা, তো এটা হচ্ছে কেস সেনসিটিভ না, বাট ভালো প্র্যাকটিস হচ্ছে মানে যে ফাংশনগুলো লিখবা বা যে কিওয়ার্ডগুলো লিখবে এগুলো বড় হাতে লেখা আর কি। তো নর্মালি টেবিল ক্রিয়েট করতে হলে ফার্স্টে এই দুইটা কিওয়ার্ড লিখতে হয়, ক্রিয়েট টেবিল, দেন টেবিলের নাম। স্টুডেন্টস লিখি, স্টুডেন্টস মানে অলরেডি দেওয়া আছে, এমপ্লয়িজ দিতে হবে। এসকিউএল এটা নিজেই কি একটা ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, এটার নামই হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এটা ডেটাবেসের ল্যাঙ্গুয়েজ আর কি বলতে পারো। এই যে এখানে কি বলছে, এমপ্লয়িজ, এটার প্রবলেম কি? আচ্ছা সরি, এখন এমপ্লয়িজ টেবিলটা যে বানাবা, এখন টেবিলের মধ্যে তো কিছু ইয়ে থাকবে, রো কলাম। হ্যাঁ রো কলাম থাকবে। এখন রো কলামের ভ্যালুগুলো তোমার আগে থেকে বলে দিতে হবে, মানে কি রো এর নাম কি হবে। অ্যাকচুয়ালি রো কলাম বলে না, এটাকে বলা যায় রো আর অ্যাট্রিবিউট। জি ভাই। তোমার এই সাইড বাই সাইড যেটা, এটা এটা হচ্ছে রো, আর কলামের যেটা ওটাকে বলা হয় অ্যাট্রিবিউট। এটা তোমরা যখন ডেটা সায়েন্স বা
ডেটা মাইনিং করবা তখন বুঝতে পারবে। তো একটা ক্রিয়েট করতে হলে ফার্স্টে এই কিওয়ার্ডগুলো লিখে নিবা, ক্রিয়েট টেবিল, দেন টেবিলের নাম, দেন সিনট্যাক্সটা হইতেছে তোমার আমি নিজে তো ভুলে গেছি। ভেরিয়েবল মানে কিছু একটা লাগলে রোল না হলে রোল নিয়ে তারপরে ইন্টিজার প্রাইমারি কি এরকম। এটা হচ্ছে সাপোজ এমপ্লয়িজ, তো এমপ্লয়ি নেম দেই, ভার্কার এবার হচ্ছে তোমার এমপ্লয়ি নেমটার ডেটা টাইপ কি হবে। এখন ডেটা টাইপ গুলো তোমার বুঝতে, আমাকে এত কম টাইম দিছে ভাই, এত কম টাইম আমি এতগুলো বুঝাবো কেমনে। এখানে কি দিছে ডেটা টাইপ, তোমার পিডিএফটা একটু বেটার দিছে করা ভাই। যেত। এই যে এখন দেখো ডেটা টাইপের মধ্যে কি আছে, ইন্টিজার তো জানোই, ফ্লোটও জানো, নর্মালি ফ্লোট ইউজ করে না সবাই, ডাবল ইউজ করে। তো ডাবল, স্মল ইন্টও কেউ ইউজ করবে না, বিগ ইন্ট মানে দেখতেছো এটা তোমার ট্রিলিয়ন্স পর্যন্ত যাইতে পারে। তারপর হচ্ছে ক্যারেক্টার, এন তম মানে এন নাম্বার অফ ক্যারেক্টার্স, ভার্চার, টেক্সট। তোমার এখানে একটা কোশ্চেন আসতে পারে তোমাদের, ভার্চার ভার্সেস টেক্সট, এটা গতবার 3 AM আর 3 FMM প্রবাবলি দোনোটাতে আসছে, একটু দেখো তোমরা ভার্চার আর টেক্সটের মধ্যে ডিফারেন্স। তো আমরা নর্মালি ভার্চারই ইউজ করি। হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেন আমার থেকে একটা আছে, ওটা দিয়ে দিব। এখন ভার্চার যেটা আমরা নর্মালি এটা ইউজ করি, কারণ এটা হচ্ছে ফাস্টার, স্পেস কম নেয়, আর তুমি কয়টা ক্যারেক্টার নিবে এটা বলে দিতে পারতেছো, তো এটা ইজি। এখন নিয়ে নি ভার্চার, নেই সমস্যা নেই। এরপরে হচ্ছে এটার অ্যাট্রিবিউট কি হবে। এখন এমপ্লয়ি নেম, এটা কি তুমি প্রাইমারি কি দিতে পারবা? না, এটা প্রাইমারি কি দেওয়া পসিবল না, কারণ এমপ্লয়ি নেম তো অনেকজনের সেম হইতে পারে। জি ভাই। আমরা একটা কাজ করতে পারি, এমপ্লয়ি আইডি দিয়ে দিই একটা, আইডিও নাম্বার হইতে পারে, আবার ভার্চারই দিই যেহেতু আমাদের হচ্ছে সি দিয়ে স্টার্ট, স্টুডেন্ট আইডি। আর এটা সেপারেটর হচ্ছে কমা, মাথায় রেখো। আর এটাই কি করবা, প্রাইমারি কি দিয়ে দিবা। এখন এটা প্রাইমারি কি দেওয়ার কারণ কি, এখন তুমি হচ্ছে যদিও তোমাদের এখন কোনো প্রয়োজন নাই, কিন্তু যখন তোমরা ফিউচারে মাল্টিপল টেবিল নিয়ে কাজ করবা তখন হচ্ছে তোমরা এই প্রাইমারি কি দিয়ে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের মানে লিঙ্ক আপ করাতে পারবা। তো এটা এমপ্লয়ি নেম একটা দিয়ে দিলা, ভার্চার সমস্যা নাই। আরেকটা কি দাও, এমপ্লয়ি এইজ, সাপোজ এইজ তো নাম্বার ছাড়া আর কিছুই হবে না। প্রথমটা আইডি হবে না, এমপ্লয়ি আইডি। ও হ্যাঁ, সরি। এমপ্লয়ি আইডি, ভার্চার, প্রাইমারি কি, এমপ্লয়ি নেম, নাম্বার, আচ্ছা ঠিক আছে। এখন যদি আমরা এটাকে রান করি, আশা করি একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এই দেখো এখানে অলরেডি টেবিল ক্রিয়েট হয়ে গেছে, কোনো প্রবলেম। এখন তোমরা একটা টেবিল ক্রিয়েট করছো, এখন এই টেবিলটা হচ্ছে কি খালি, আমরা দেখবো কেমন টেবিলটা, সিলেক্ট অ্যাস্ট্রিক, অ্যাস্ট্রিক মানে হচ্ছে অল, বুঝছো, এটা মানে হচ্ছে অল, মানে যতগুলা ডেটা আছে সবগুলো তোমাকে শো করবে। কোত্থেকে শো করবে, ফ্রম তোমার টেবিল নেম। টেবিল নেম কি দিছিলাম, এমপ্লয়িজ, এমপ্লয়িজ। জি ভাই। এই যে এমপ্লয়িজ। এখানে হচ্ছে কন্ট্রোল আর দিয়ে রান করা আর কি। এই যে দেখছো এখানে হচ্ছে তোমার এটা জুম করা যায় না, এই যে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম আর এমপ্লয়ি এইজ, এগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক দেখাইতেছে, মানে তোমার টেবিল ক্রিয়েট হয়েছে বাট ভিতরে কোনো ডেটা নাই। এখন ডেটা কি করবা, এখানে বলে দিছে তোমাকে ডেটা কি করতে হবে। এই যে তুমি ক্রিয়েট টেবিলের কাজ করে ফেলছো, এরপর কাজ করতে হবে ইনসার্টের। ইনসার্টের কাজ কি, তোমার ডেটা অ্যাড করা। আচ্ছা আমরা এখন ডেটা ইনসার্ট করে বসে বসে, এটার সিনট্যাক্সটা কি, ইনসার্ট, কিসে ইনসার্ট করবা, ইনটু টেবিল নেম। টেবিল নেম কি ছিল, এমপ্লয়িজ, এমপ্লয়িজ টেবিল নেমের মধ্যে টেবিল নেম, তারপর হচ্ছে তোমার যে রো গুলা বানাইছো বা যে অ্যাট্রিবিউট গুলা, সরি যেই কলাম গুলা বানাইছো বা অ্যাট্রিবিউট গুলা বানাইছো ওগুলার নাম দিতে হবে তোমার। আর অ্যাট্রিবিউট কি ছিল, এমপ্লয়ি আইডি, তারপর হচ্ছে
এমপ্লয়ি নেম, এমপ্লয়ি এইজ, এই তিনটাই তো ছিল। এখন কি করবে, এমপ্লয়িজ এর মধ্যে ইনসার্ট করবে এইসব এইসব রো কলামে। কি ইনসার্ট করবে, ভ্যালু, ভ্যালুজ দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, দেন এরপর এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডি কি ছিল আমাদের, এমপ্লয়ি আইডি ছিল মেবি ভার্চার, তো ঠিক একটা স্ট্রিং না, ভার্চার হচ্ছে স্ট্রিং টাইপের আর কি। আমরা তো জানি যে কোনো ল্যাঙ্গুয়েজে স্ট্রিং হলে তোমাকে এরকম কোটেশন দিয়ে লিখতে হয়। তো এমপ্লয়ি আইডি, আমার আইডি 231161 সাপোজ, এমপ্লয়ি নেম, এটাও ক্যারেক্টার, কি দেওয়া যায় এমপ্লয়ি নেম, আচ্ছা সাপোজ একটা কিছু দিয়ে দিই। তারপরে কি এমপ্লয়ি এইজ, এইজ কি ছিল নাম্বার, কত 23। এটা যদি ইনসার্ট করো, আই হোপ ইনসার্ট হবে, তো এই যে দেখো এমপ্লয়ের মধ্যেই ডেটাটা ইনসার্ট হয়ে গেছে। এখন এটাকে একটু কপি করে নেই, আর আমরা যদি আবার ট্রাই করি যে ইনসার্ট যে হয়েছে এটা দেখি, আমরা দেখবা এই সিলেক্ট অল ফ্রম ফ্রম এমপ্লয়িজ, দেখছো এই ডেটাটা ইনসার্ট হয়ে গেছে। এখন তোমরা কি শিখলা এতটুকুতে, ক্রিয়েট টেবল করা আর হচ্ছে ডেটা ইনসার্ট করা। এখন ডেটা এরকম একটা একটা করে ইনসার্ট করা তো খুব পেইনফুল একটা জিনিস না, তুমি এরকম করে কতক্ষণ ইনসার্ট করবা। এখন তুমি যে একটা লুপও চালাইতে পারো, অথবা যদি তোমার কাছে ডেটা থাকে তুমি এখানে জাস্ট 61, এটা তো অলরেডি ইনপুট দেওয়া হয়ে গেছে, 62, একজনের নাম দিয়ে দিই সাকিব, দিয়ে এই সেম ভাবে তুমি যদি এটাকে কপি করো, এভাবে করে বারবার ডেটা দিয়ে দিয়ে তুমি আরো বেশি ভ্যালুজ অ্যাড করতে পারবে আর কি। 6263 again 24 64 সাদা 23, হ্যাঁ। তো এখানে একটা কমা দিতে হবে। এখন এগুলো হচ্ছে আবার হয়ে গেছে ডেটা ইনসার্ট, কারণ আমরা আবার দেখি। এই যে দেখো ডেটা যেগুলো ইনসার্ট করছে ওগুলো অলরেডি দেখা যেতেছে এখানে। তো তোমরা এখন দেখছো যে একটা একটা করে কিভাবে ইনসার্ট করতে হয়, এরপর বাল্ক ডেটা কেমনে ইনসার্ট করতে হয়, রাইট? আর কি কি আছে, এরপর সিলেক্ট তো দেখলাই যে কিভাবে ডেটা রিড করতে হয়। এখন হচ্ছে এখানে একটা জিনিস স্কিপ করছে, যে কন্ডিশনাল সিলেক্ট আছে একটা, বুঝছো? তোমার কন্ডিশন ওয়াইজ এটা, এখন তুমি তো সবসময় মানে সব ডেটা তো তোমার লাগতেছে না, তো তোমার দরকার কি সবগুলা ডেটা রিট্রিভ করার। এখন আমরা চাচ্ছি এমন একজনের ডেটা যার আইডি হইতেছে এটা, তাহলে কেমনে দিব, এখানে একটা কিওয়ার্ড আছে ওয়্যার, এন্ড তুমি দিবা যে সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ ওয়্যার এমপ্লয়ি আইডি ইজ ইকুয়াল টু স্ট্রিং, যেহেতু এটা স্ট্রিং দিতে হবে এটা। এটা যদি চালাও তুমি, এখন দেখবা যে তোমার এই স্পেসিফিক মানুষটার ডেটা চলে আসছে, দেখছো? তোমাদেরকে এই টাইপের অপারেশনই করতে দিবে এক্সামে। তোমাদের এক্সাম কবে হবে, কোনো ডেট কি দিছে? ভাই রুটিন দিয়ে দিছে ভাই। স্যার 12 না তারিখ এই থেকে। ল্যাবেরটা নর্মালি তো স্যার এক্সামের আগে নিয়ে নেয়। না ভাই এখনো তো উনি কিছু বলে না এটা নিয়ে। আচ্ছা, গতবার বোধহয় মিডের আগে উনি এপিআই স্টার্ট করে দিয়েছিল, এবার একটু লেট হয়ে গেছে যা বুঝতেছে। আচ্ছা, তো মোটামুটি এটাই যে ওয়্যার দিয়ে হচ্ছে তোমরা খুঁজে বের করবা। একইভাবে আরেকটা জিনিস যদি ট্রাই করি, যে তুমি চাচ্ছ ডেটাবেসটা একবার দেখে নিই। এখন তুমি চাচ্ছ হচ্ছে যাদের বয়স 24 বা তার বেশি ওদের ডেটা দেখতে, এটা কেমনে করবা? সেম ভাবে সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ ওয়্যার এইজ হচ্ছে কত, 24 বা তার বেশি, তাই না? গ্রেটার ইকুয়াল হ্যাঁ, গ্রেটার ইকুয়াল কি বলো? 24। 24, যেহেতু 24 স্ট্রিং না তাই ওই 24 মানে একজনই আছে। সো জি ভাই।
আহ, তো মোটামুটি সিলেক্ট অপারেশন এতটুকু, এর চেয়ে বেশি আর দিবে না, আই হোপ। তারপর কি বলছে হচ্ছে আপডেট। আপডেটটা কেমন করে? আপডেটের ইয়ে তো আমি নিজেও ভুলে গেছি, দাঁড়াও এক সেকেন্ড। আপডেট টেবল নেম ভাই, তারপর সেট। এটা হচ্ছে আপডেট। আমরা কি করি, আপডেট করব হচ্ছে যে কোনো একটা অ্যাট্রিবিউট, তাই না? মনে করো আমরা হচ্ছে, একটা ঝামেলা আছে, এটা সবগুলো দেখা যায় না একসাথে। ভাই এখানে কি সবকিছু এভাবে ইন্ডিভিজুয়ালি লিখে লিখে করতে হবে? এটার চাইলে একটা ইউআই ভার্সনও আছে, বাট তোমাকে শিখাইতেছেই হচ্ছে কিভাবে লিখে লিখে করতে হয়। তো এটা বেশি কিছু না, তোমার 4-5টা এরকম কোয়ারিজ আছে, তোমার এই কোড যেগুলো লিখতেছে এগুলোকে কোয়ারি বলে। এই 4-5টা কোয়ারি আছে যেগুলো তোমার হচ্ছে এই সেমিস্টারে লাগবে আর কি। আর পরেরগুলো তুমি এক্সাম শেষ করে দেন আস্তে ধীরে শিখো, কোনো সমস্যা নেই। তোমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করবা তখন জি। করতে পারবে এগুলো, সমস্যা নেই। আর তোমাদের ফাইনাল প্রজেক্টে মনে হয় ডেটাবেস লাগবে না, তোমাদের জাস্ট একটা আহ, কি বলে এটাকে, স্প্রিং বুট লোকাল দিয়ে ভাই স্টোরেজ। কি জানি করাবে বলছিল। হ্যাঁ, স্প্রিং বুট দিয়ে হচ্ছে লোকাল স্টোরেজে ক্রাউড অপারেশন চালাতে হবে। ওটা বোধ হয় তোমার ডেটাবেস বা এসকিউএল ইন্টিগ্রেট করা লাগবে না মোস্ট প্রবলি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে এই যে প্রথমে যে একটা নাম ভুল লিখছিলাম, ওর এখানে আমাদের স্যারের নাম দিব সাপোজ। এখন দেখি কি, ফার্স্ট হচ্ছে আপডেট করতে হবে। আপডেট করে টেবিল নেম। টেবিল নেম কি ছিল? এমপ্লয়িজ। এখন কি করব আমরা হচ্ছে এই এমপ্লয়ি নেমের যেই জায়গায় এমপ্লয়ি আইডি এটা, ওই জায়গার নেমটা চেঞ্জ করব, তাই না? তাহলে কি জি চেঞ্জ ভাই, হবে? নেম। সেট এমপ্লয়ি নেম। এমপ্লয়ি নেম ইজ ইকুয়াল টু ভ্যালু। এমপ্লয়ি নেম কি হবে? আমাদের স্যারের নাম। স্পেলিং ভুল হয়েছে নাকি কি জানি, মারি ফেলবে আমাকে স্পেলিং ভুল হলে। দেন কোন জায়গায় চেঞ্জ হবে? এটা দিলে তো তোমার সবগুলা নামই চেঞ্জ হয়ে যাবে ওনার। আমরা চাচ্ছি যে শুধু এইটাতে ওনার নামটা চেঞ্জ হোক। where employee id is equals এটা। এখন দেখি, এই যে সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা আবার রান করে দেখি, এই যে দেখো স্যারের নাম চলে আসে এখানে। হ্যাঁ, তো এটাই করতে বলবে আপডেটে, আর কিছু চেঞ্জ করতে হবে না তেমন কিছু। আপডেট হয়ে গেলে এরপর ডিলিট। ডিলিট অপারেশনও সেম, কিন্তু ডিলিট হচ্ছে কোনো একটা স্পেসিফিক ডিলিট করা যায় না, অ্যাট্রিবিউট ডিলিট করা যায় না। আমরা স্পেসিফিক অ্যাট্রিবিউট ডিলিট করতে হলে কি করি, এই যেভাবে আপডেট করছি না, এভাবে আপডেট করব। আর ওই অ্যাট্রিবিউটের জায়গায় সাপোজ আমি এই চাচ্ছি স্যারের নামটা ডিলিট করতে। এখন ডেটাবেসে তো তুমি একটা স্পেস ফাঁকা রাখতে পারবা না, তাই না? যেহেতু আমরা জি ভাই। যখন লিখছি, কি বলে এটাকে, যখন স্কিমা লিখছি প্রথমে যে ইয়াটা লিখলাম না, যে কোনটার ডেটা ডেটা টাইপ কি হবে, কোনটার অ্যাট্রিবিউট নেম কি হবে, ওগুলোকে বলা হয় স্কিমা, বা একটা স্কেলেটাল স্ট্রাকচার আর কি, বুঝছো? তো ওইটা জি যখন ভাই। লিখছি তখন আমরা বলে দিছিলাম যে এমপ্লয়ি নেম কি হইতে হবে, একটা স্ট্রিং হইতে হবে বা ভার্চার হইতে হবে। এখন ভার্চার তো কখনো এমটি হইতে পারে না, তাই না? জি ভাই। তাই আমরা ডাইরেক্টলি এটাকে ডিলিট করতে পারবো না। যদি করতে চাই করতে পারবো, যে এখানে নাল ভ্যালু ইনসার্ট করতে হবে আর কি। নাল ভ্যালুরও একটা ইন্ডিভিজুয়ালি মানে ভ্যালু আছে, বাট ওটা আমাদের কাছে নাল আর কি, কম্পিউটার তো বুঝে। তো এখন মানে আমরা কি ভাই করবো আমরা একটা, যদি ডিলিট করতে চাই মানে কি পুরা রোটাই ডিলিট হয়ে যাবে এরকম? হ্যাঁ পুরো ওটাই ডিলিট করতে হবে, মানে ওর আচ্ছা। পুরো রেকর্ড ডিলিট করতে হবে। এখন আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই 6.3 এর রেকর্ডটা ডিলিট করে দিই। এখন কি করতে হবে, সেম ডিলিট, কোত্থেকে ডিলিট করব, ফ্রম টেবিল নেম। টেবিল নেম কি ছিল? এমপ্লয়। এখন এমপ্লয়েজ থেকে কোনটা ডিলিট করব, ওয়্যার আই, ঠিক আছে এটা তো এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি ইজ ইকুয়াল টু এমপ্লয়ি আইডি যেটা ছিল ওটা। এখন যদি রান করি, এখানে বলছে ওর ওই যেখানে এমপ্লয়ি আইডি এটা ছিল ডিলিট করে দিছে।
এখন আমরা দেখি আদৌ কি ডিলিট হয়েছে নাকি। এই যে দেখো ওর নামটা চলে গেছে। আমরা 6.3 ডিলিট করছিলাম, 6.1 আছে, 6.2 আছে, 6.4 আছে, 6.3টা চলে গেছে। আহ, তো এরকমই আসবে বুঝছো, এর চেয়ে বেশি কিছু দিবে না। আর আমি ট্রাই করতেছি আমি কোশ্চেন করার, আমি কোশ্চেন করলে তো এগুলোই থাকবে। স্যার এখানে কিছু ইয়ে দেখাই দিছে, টেক্সট নট নাল কিভাবে ইউজ করতে হয়, প্রাইমারি কি আইডি দিয়ে দেওয়া। এখন তুমি, আমি যখন করছিলাম টেবিল বানাইছিলাম তখন আমি কি করছিলাম, আইডি যখন লিখছি আইডির পাশেই হচ্ছে প্রাইমারি কি লিখে দিছি, দেখছিলা? তোমরা জি চাইলে ভাই। ওইটা না করে এরকম লাস্টে এসে প্রাইমারি কি আলাদা লিখতে পারো, এটা আবার হ্যাসেল না তোমার আলাদা করে লেখা, চাইলে এটাও লিখতে পারো, এভাবে করতে পারো। এখানে বলে আজ করছো তোমাকে প্রাইমারি কি কি, এই রিডিং পড়ো তো একজন। A primary key in a database is a field or a set of fields that uniquely identifies each record in a table. It ensures that no two rows in a table have the same value for the primary key, making it possible to reliably locate and reference individual records. এখন প্রাইমারি কি কি একটা ইউনিক ডেটা, যেটা দিয়ে হচ্ছে তুমি প্রত্যেকটা রোকে আলাদাভাবে আহ, মানে কি বলে স্ট্যান্ড আউট করাতে পারবা, এটাও আসতে পারে কোশ্চেন। ডেটা টাইপস তো দেখাইলাম, এই যে এখন কোড যেগুলো করছে ওগুলো উনি আবার লিখে দিছে। উম, এটা কি? এখন ওয়্যার এর সিগনিফিকেন্স কি, এটা যদিও আসবে না তাও একটু দেখে নিও কষ্ট করে। এখন ওয়্যার কি করে, ওয়্যার হচ্ছে ফিল্টার আউট করে, যে আমরা ইফ ইউজ করতাম না জি ভাই, হ্যাঁ। ওইটা আর কি। এখন ইফ ইয়া দিয়ে ওয়্যার দিয়ে এরপর আমরা ওই লজিক্যাল অপারেটর গুলো ইউজ করতে হবে, যেমন ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, অ্যান্ড, অর, লাইক এটসেট্রা। আর লাইকটা আমি নিজেও আজ পর্যন্ত ইউজ করিনি, এটা কেন ইউজ আল্লাহ বুঝে না। আচ্ছা ভাই, আমাদের কি ল্যাবে থিওরি এক্সামও হবে? আচ্ছা তোমাদেরকে দেখাই দিই কারো, কই গেল? এটা হচ্ছে তোমাদের লাস্ট ল্যাব এক্সামের ইয়ার কি কোশ্চেন, এই যে 3 AM এর, এটা তোমাদের এক সেমিস্টার বড় ভাইদের। এই যে এটা হচ্ছে একটা জাভা রিলেটেড, জাভা বেসড কোশ্চেন ছিল, এটা খুব ইজি, এটা তোমরা এমনিই পারবা। ভাই, এটা করাইছিল আমাদের। করাইছে এই হ্যাঁ। হবে আমি কোশ্চেন করলে যদি এভাবে করবো না, আমার একটু হার্ড হবে, এটা বেশি ইজি করছে। ভাই, তো এটা এরকম 2টা কোশ্চেন দিছে, এইগুলা সলভ করবা, এটাও করাইছে। হ্যাঁ ভাই, লাস্ট ক্লাসে এই দুইটা প্রবলেম করাই সবার থেকে অ্যাটেন্ডেন্স নিয়ে ছুটি দিছিল। তো এই 2টাই দিবে তাইলে, না দেওয়ার সম্ভাবনা বেশি যদিও, কেননা উনি কোশ্চেন রিপিট করে না নর্মালি। তো এইরকম আসবে। আর হচ্ছে তোমাদের এসকিউএল বেসড 3টা কোশ্চেন দিছিল লাস্ট বার। এই দেখো বলছিলাম না টেক্সট আর ভার্চারের ডিফারেন্স, জি এটা ভাই, ছিল। হ্যাঁ। তারপর ক্রাউড অপারেশন কেন করতে হয় ওইটা, আর কেন ইম্পর্টেন্ট এটা সফটওয়্যার ডেভেলপমেন্টের ডেটাবেস আছে মানেই তোমার ক্রাউড অপারেশন করতে হবে। তুমি তো আর টেবিল বানায় ফালায় রাখবা না, তোমার তো ডেটা ইনসার্ট করতে হবে, রিড করতে হবে, আপডেট করতে হবে, ডিলিট করতে হবে। এখন যে জি মোটামুটি ক্রাউড অপারেশন পারে তার ব্যাক এন্ডে খালি আর হালকা কিছু জিনিস আছে, ওগুলো কমপ্লিট করতে পারলে মোটামুটি তুমি বলতে পারবা যে ব্যাক এন্ড ডেভেলপার, জাস্ট বলার জন্য। আর শিখতে গেলে তো তোমার ভাই শেষ নেই। এন্ড কোশ্চেন আরেকটা ছিল, এসকিউএল বেসড কোশ্চেন 2টা ছিল, আর তোমার এই প্রবলেম সলভিং বেসড কোশ্চেন 2টা ছিল। এখন এসকিউএল এর কোশ্চেন সেকেন্ডটা ছিল এটা। এটা তোমরা এখন ট্রাই করতে পারো, তোমরা পারবা আশা করি। এনে বলে দিছে একটা টেবিল বানাবা যেটার নাম হবে বুকস, এরপরে বুক আইডি, এটার ইয়ে ডেটা টাইপও বলে দিছে, ইন্টিজার হবে, প্রাইমারি কি হবে। ইন্টিজার এভাবে দিতে পারো বা নাম্বার লিখলেও হয়ে যায়। তারপর টাইটেল কি হবে, টেক্সট, অথর টেক্সট, কপিজ, ইন্টিজার। তারপর হচ্ছে তোমাকে এই অপারেশনগুলো করতে হবে। এখানে বলছে কি তোমাকে 4টা বইয়ের ডেটা ইনসার্ট করতে। এখন এখানে গতবার একটা ঝামেলা হয়েছিল, স্যার এই কোশ্চেনটা করছে বাট হচ্ছে ডেটা তো ইনসার্ট করবা, দেখুন হ্যাঁ এই বইগুলোর নাম দিছে বাট কয়টা ডেটা, তোমাকে খালি এই টাইটেলটা দিয়ে দিছে। এখন বুকের আইডি, তারপর অথর, কপিজ, এগুলো তোমার নিজের থেকে র্যান্ডম ভ্যালু বসা দিবা।
এটা এবারও হইতে পারে, জানি না। তো হইলে হচ্ছে এরকম র্যান্ডম ভ্যালু বসাই দিবা। তো এরপরে বলছে হচ্ছে সিলেক্ট অল বুকস রিটেন বাই, কি এটার নাম কি, পাওলো কোয়েলো। তো তুমি যদি ওই ডেটা ইনসার্ট করার সময় ওর নাম দাও তাহলে বই পাবে, আর যদি না দাও তাহলে পাবে না, শেষ। তারপর বলছে কি একটা বই সিলেক্ট সিলেক্ট বুকস উইথ ফিওয়ার দ্যান 3 কপিজ অ্যাভেলেবল। বই সিলেক্ট করবা যেগুলো হচ্ছে 3টা বার তার চেয়ে কম কপিজ অ্যাভেলেবল আছে। এই কপিজটাও তুমি নিজেই ইনসার্ট করছো, তোমার যেই ভ্যারিয়েবল ইচ্ছা, তোমার যেই ভ্যালু ইচ্ছা ওইটা দিয়ে। তো ওইটা জাস্ট ইয়া করবা আর কি, হোয়ার কপিজ ইজ লেস ইকুয়াল 3, তাই না? জি ভাইয়া, বুঝতে ইজি। পারছি। তোমাদের এখানে কনফিউশনের একটা কোশ্চেন ছিল, কপি ডেটাবেস সিস্টেম বাই 5। হ্যাঁ, এই যে এটা দেখো, এখানে বলছে কি ইনক্রিজ দ্য কপিজ অফ ডেটাবেস সিস্টেমস বাই 5, মানে ডেটাবেস সিস্টেম যে বই আছে ওগুলার কপি +5 করতে। তার মানে কি অলরেডি যত আছে তত থেকে +5 করতে। আর তোমাদের গতবার স্টুডেন্টরা কি করছে, ডাইরেক্ট সেট দিয়ে ভ্যালু 5 করে দিছে, বুঝছো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে যোগ এগুলো একটু, করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে অলরেডি যেইটা আছে, সাপোজ তোমার কাছে 3টা আছে, ওটার সাথে 5 যোগ করে 8টা হবে আর কি। তো এটার জন্য হুম হুম। দেখলাম যে নাম্বার কাটছে স্যার আবার। আমি আবার যাদেরটা চেক করছি ওদের আমার নাম্বার কাটিনি, যে ভাই ট্রাই তো করছে দরকার কি। সারা ভাই। তারপর হচ্ছে এই এটা করছে যে এটাও রিডিউসটাও সেম, যে যতটা কপি আছে তত থেকে 1 রিডিউস হবে। আর রিমুভ তো ডাইরেক্ট ডিলিট মার দিবা, শেষ। ভাই মকিং বার্ড, মকিং বার্ড এটা কি বই স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা বই, টু কিল এ মকিং বার্ড। এটা ফুল নেম মানে হাউ টু কিল এ মকিং বার্ড, শুধু টু কিল এ মকিং বার্ড। তো এই টাইপেরই কোশ্চেন আসবে। আমাকে কতটুকু পড়াতে বলছিল আজকে, এগুলো সব থিওরিটিক্যাল জিনিস, এগুলো একটু দেখে নিও। এতটুকু পর্যন্ত। এ তো হিট মিউট কর। তো এটা তো বুঝলা এখন যে ক্রাউড অপারেশন কেমনে করবা তোমরা। আমি তো ভাই তোমাকে একদম পুরা মানে মুখস্থ করা দিতে পারবো না, আমি জাস্ট দেখাইছি, তোমরা বাসায় যে একটু এটা এটা তোমাদেরকে দিছে এই পিপিটিটা। এটা মনে হয় দেয় না ভাইয়া। আচ্ছা, এটা বলে তাহলে উনি এডিট করবে আরো। জি আচ্ছা ভাইয়া, দেখি, এডিট তোমরা করবে। ইয়ে করো, এটা এটা ফলো, এখানে আবার থিওরি আছে, এটা থিওরিটা না পড়লে আবার ঝামেলা হয়ে যাবে, আমরা থিওরি এখান থেকে করবো। অল্প কিছু জিনিস আছে দেখো, তোমার এই যে কোথায় গেল, এই যে প্রাইমারি কি কি এরকম টাইপের ছোট ছোট কিছু থিওরি কোশ্চেন্স আছে, এগুলো একটু দেখে দিও। আর হচ্ছে আর কি কি ছিল, এই যে ডেটা টাইপ কখন কোনটা কখন ইউজ করতে হয় এগুলো একটু দেখে নিও। আর বেশি কিছু আসবে না, আই হোপ। জি। আর এগুলাই, আর কিছু নেই এখানে। এখানে তোমার কি আছে এখানে, তোমরা এটা একটু বাসা ট্রাই করো। এখানে জি একটা ভাইয়া। টাস্ক দিয়ে দিছে, এটা একটু বাসা ট্রাই করো। জি ভাইয়া। এটাও স্মল ক্যাফ টু গিভেন ডেটাবেস মেনু। এখানে তোমার ক্যাফের নামটা বলে নাই, তো তোমরা যে কোনো কিছু দিয়ে একটা নাম দিয়ে দিবা। নাম দিয়ে এখানে মেইনলি 4টা অ্যাট্রিবিউট থাকবে, আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস, স্টক। ডেটা টাইপ তোমাকে অলরেডি বলে দিছে, এই অনুযায়ী র্যান্ডম ডেটা ইনসার্ট করে ফেলবা। আচ্ছা, এখানে র্যান্ডম ডেটা বলে দিছে, 4টা এটা ইনসার্ট করে ফেলবা। ইনসার্ট করে সিলেক্ট অল দ্যাট কস্ট মোর দ্যান 100, যেটার দাম হচ্ছে 100-র বেশি ওগুলা জাস্ট শো করবা। ওয়ার প্রাইস ইজ গ্রেটার দ্যান 100 আর কি। সিলেক্ট অল আইটেমস ওয়ার স্টক ইজ লেস দ্যান 5, এটা তো সেম, যেখানে স্টক হচ্ছে লেস দ্যান 5। কপি দ্য প্রাইস অফ কপি ইনক্রিজেস টু 150। এখানে বলছে ইনক্রিজেস টু 150, এটা কিন্তু আগেরটার সাথে 150 যোগ হবে না, এটা হচ্ছে ডাইরেক্ট ভ্যালুটাকে তুমি 150 সেট করে দিবে। জি ভাইয়া। এটা হচ্ছে 2 স্যান্ডউইচেস আর সোল্ড, আপডেট দি স্টক স্যান্ডউইচ রিডিউস বাই 2। এটা আবার অন্যরকম, দেখো এখানে বলছে 2টা স্যান্ডউইচ সোল্ড হয়েছে, তো আগে যে ভ্যালু ছিল ওইটা থেকে 2 মাইনাস করে দিবে। এইটা একটু দেখো 5 নাম্বারটা, 5 নাম্বারটা একটু ঝামেলার। দ্য ক্যাফে ডিসাইডস টু স্টপ সেলিং টি, ডিলিট ফ্রম দ্য টেবল, এই যে লাস্টে ডিলিট করে দেবো। জি তো ভাইয়া। এখানে মেইনলি ক্রাউড অপারেশনে দেখেছে, দেখো এখানে হচ্ছে ইনসার্ট করতে হবে, ফার্স্টে বানাইতে হবে একটা টেবিল, টেবিল বানাই ইনসার্ট করবা, এটা হচ্ছে ক্রিয়েট।
দেন হচ্ছে এই যে রিড, এই দুইটা। দেন এটা কি, এটা হচ্ছে আপডেট করতে বলছে এই দুইটা। দেন লাস্টটা জি ডিলিট। ভাই। তোমাদেরকে রাত্রিবেলা প্যারা দিচ্ছি ভাই, হ্যাঁ, ঢেলে দিও স্টক আর না। প্রাইস কি র্যান্ডমলি দিব আমরা? হ্যাঁ হ্যাঁ, এগুলো র্যান্ডমলি। আচ্ছা ভাই, ওই এই আমরা যেমন ভিএস কোড থেকে ওই গিটে করি যে, এখানে এসকিউএল থেকে কি এরকম করা যায় নাকি? এসকিউএলটা নর্মালি গিটে কেউ করে না, চাইলে তুমি ফাইলটা গিটে রাখতে পারো। বাট আচ্ছা নর্মালি আচ্ছা। আমরা এসকিউএল থেকে কি করি, আমরা একটা এপিআই বানাই, বুঝছো? এটা জি তোমাদেরকে ভাই। শিখাবে। হুম। তো আমার কোনো এপিআই কি লাইভ আছে নাকি, আচ্ছা দাঁড়ো দেখি। এটা তো নাই মনে হয় আমার পিসিতে। দেখি এই জিনিসটা দেখানো উচিত আসলে। এটা তো না। সাইন ইনও করো নাই ভাই। ফুহ, এখন আমার লগ ইন করতে, আচ্ছা থাক বাদ দাও। তোরে দেখতে হচ্ছে জেসন ফাইল চিনো তোমরা? জি ভাই। ওই জেসনের মতন লাগে আর কি দেখতে পাচ্ছি। আচ্ছা। এরপর তুমি ওখান থেকে ডেটা নাও, আপডেট করো, ডিলিট করো, এটা অন্য রকম। এটা তোমাদেরকে শিখাবে, ওটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। তো জি তোমাদের ভাই। সিলেবাসটা একটু ঝামেলার করে ফেলছে, বুঝছো? তো তোমাদের ডেটাবেস কিন্তু হিউজ একটা জিনিস। তোমাদের ফোর্থ সেমিস্টারের ডিবিএমএস নামের একটা সাবজেক্টই আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস। জি ভাই। তোমার ওই 6 মাসের যেটা শিখাবে, তোমার এটা তো আর অল্প কয়েকদিনে শেখানো পসিবল না। তো এটা জাস্ট তোমাকে একটা, আমরা বলছিলাম যদিও চেয়ারম্যান স্যারকে যে স্যার এসডি 2টা হচ্ছে, এসডি 1টা হচ্ছে ডেটাবেসের পরে দেন, তাহলে ওরা প্রজেক্ট বানাবে, ওখানে ডেটাবেস সহ ইন্টিগ্রেট করতে পারবে। তো উনি কেন জানি রাজি হয় নাই। কি করার আর, তোমাদেরকে বেশি প্রেশার দিয়ে দিচ্ছে ওগুলোতে। তো তোমাদের স্যার ভালো আছে, প্যারা দিবে না, নাম্বার দিয়ে দিবে। গতবার আমি পোলাপানের নাম্বার কাটছিলাম অনেক, আশা করি এবার আর হবে না। আর তোমরা ওই ল্যাব রিপোর্ট যেগুলো করো ওগুলো একটু ঠিকভাবে করো, মানে কালারফুল করার দরকার নেই, একদম সিম্পল রাখবা। ছোট ফন্ট, মানে 17-18 এই সাইজের ফন্ট রাখবা। আর ইন্ডেক্স দিও ভাই দয়া করে, ইন্ডেক্স ছাড়া পেজ উল্টে তুলটে দিয়ে জান বাইর হয়ে যায়। ভাই, ল্যাব রিপোর্ট তো আমাদেরকে এখনো কিছু দেয় নাই। ল্যাব রিপোর্ট দিবে না, তোমাদের হচ্ছে প্রজেক্ট প্রপোজাল রিপোর্ট অথবা একটা জি ভাই। এসআরএস ডকুমেন্ট বলে আর কি ওটাকে, হুম হুম। ওটা দিবে। ওই এই ডকুমেন্ট যেটা দিবে এটা লিখানোর জন্য তোমার 6 মাসের একটা কোর্স আছে। ওটা Wow. মনে হয় তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মোস্ট প্রবাবলি, হ্যাঁ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমাদের লাস্ট সেমিস্টার ছিল। কিভাবে একটা ডকুমেন্ট লিখতে হয়, এটা নিয়ে তোমার 6 মাসের কোর্স। তো Wow. তোমাদের কোনো কোশ্চেন্স থাকলে করতে পারো, আর নেই, যে কোনো কিছু নিয়ে। ভাই আমাদের কি মানে এখন থেকে মানে কোনো স্কিল শিখে ফেলা উচিত? আমার মনে হয় ফোর্থ সেমিস্টার পর্যন্ত ওয়েট করা উচিত, আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। ওয়েট ভাই। তোমরা এক্সপ্লোর করো কি কি করবা, এআই এর দিকে যাইতে চাইলে ঘাটাঘাটি করো, যে তোমার ইন্টারেস্ট আসে কিনা। কারণ আমার আমার ভাই 7 তেও এরকম পোলাপাইন আছে যাদের কোনো এখনো ওরকম ইন্টারেস্ট নাই। ওরা গ্র্যাজুয়েশনের পর 1 বছর ওয়েট করবে, স্কিল ডেভেলপ করবে। এখন 1 বছর ওয়েট করার তো তোমার টাইম নেই। কারণ এখন যারা হচ্ছে, তোমাদের কি কারো সফটওয়্যারের দিকে যাওয়ার ইচ্ছা আছে? আচ্ছা ভাই। ওইটার দিকে গেলে হচ্ছে তোমার একটু আর্লি ঢুকতে হবে, কারণ এআই যেমনি ব্লুম করতেছে। তোমার তোমাদের সিনিয়র একজন আছে দুর্জয় নামের, তোমরা হয়তো বা চিনো অনেকে। উনি ব্রেন স্টেশন 23-তে আছে, উনি আমার মেন্টর। উনি আমার সেকেন্ড সেমিস্টার, সরি ফার্স্ট সেমিস্টার থেকে মেন্টর ছিল। আমি এখন ওনার সাথে কাজ করতেছি কিছু। তো উনিও বলতেছে যে তোমরা এরকম কোনো একটা কোম্পানিতে ঢুকতে হইলে তোমার শিখে দেন আসতে হবে। এখন তুমি চাইলে এআই দিয়ে অনেক প্রজেক্ট বানায় ফেলতে পারবা, বাট এন্ড অফ দ্য ডে তোমার যখন ওদের সামনে বসে কোশ্চেন্স আস্ক করবে, তোমাকে ওই আর কোডও দেখবে না, তোমার প্রজেক্টও দেখবে না। ইন্টারভিউতে টাকার পর তোমাকে জিজ্ঞেস করবো হচ্ছে তোমার জাভা কি সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ নাকি মাল্টি থ্রেডেড ল্যাঙ্গুয়েজ, এই টাইপের কোশ্চেন্স। আর তোমার থিওরি নলেজ প্রচুর থাকতে হবে, প্লাস প্রবলেম সলভিংও লাগবে, এগুলো আর কি। এআই ইউজ করো, বাট শিখার জন্য ইউজ করো। এআই সবগুলোতে এমআর দিলে সমস্যা। আর কে জানি বুঝতে আমারে স্যার ডাকছে ভাই, লল, আমি স্যার না।
আচ্ছা ভাই, এটা ভাইয়া একটা এখন তো অপশন। শুনতেছি যে মানে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে মানে এআইটাকে ফ্রি করে দিচ্ছে, মানে কারণ ওরা জানেই যে মানে এআইটা ইউজ করবেই। হ্যাঁ, ইউজ কিন্তু করে তো, অ্যাভেলেবল ইউজ করে। কিন্তু কিন্তু এট তোমার দ্য তো টাইম ওটা আবার বোঝা ওরা লাগবে। চাচ্ছে মানে যে আহ, মানে ওই মেধাটাও চাচ্ছে আর কি। এখন দেখো ওরা এআই কেন ইউজ করতেছে বলতে পারবা? ওদের কি অ্যাবিলিটি নাই কোড লিখার? টাইম বাঁচানোর জন্য আর কি। এক্স্যাক্টলি। এখন ওরা চাচ্ছে হচ্ছে তোমার একজন ক্যাপেবল মানুষ নিবে, যে হচ্ছে চাইলে নিজ থেকেও করতে পারবে কোড, আবার যে হচ্ছে মানে এআই দিয়ে কোড লিখে ওটাকে রিফ্যাক্টর করতে পারবে। বুঝছো? মানে এআই দিয়ে কোড লিখাবে ও, সমস্যা নেই, বাট ও এটা মেক শিওর করবে যে ওর এনভায়রনমেন্ট ভ্যালুয়েবল বা ওর এপিআই কি, বা এখন যে আমরা এআই ইন্টিগ্রেট করি অনেক কিছুতেই, তো ওগুলো অনেক কস্টলি হয়ে যায়। তুমি দেখবা অ্যাভেলেবেল এআই মানে এপিআই কি হচ্ছে লিক হয়ে যায়। এগুলো কেন? এই ভাইব কোড করে, ওরা হচ্ছে ওগুলো ভালোভাবে সিকিউর করে না। আর জেমিনাই বা এরকম ফ্রি ইয়ে যেগুলো আছে, আইডি যেগুলো আছে, ওগুলো তোমাকে জীবনও এত সুন্দর করে সিকিউর ভাবে দিবে না। ইভেন অ্যান্টি গ্র্যাভিটির মতো মানে কি বলে এটাকে, আইডিও সুন্দর করে দেয় না। তোমার লজিক টজিকের ১২টা বাজায় দিবে। আর ওরা তো চায় তোমার ডেটা ভাই, ওরা তোমাকে ফ্রিতে কেন দিচ্ছে? তোমার ডেটা চুরি করতেছে, তোমার ডেটা দিলেই যারা ট্রেন করতেছে, এবারে ওপেন এআই এর মতো ইউএস মিলিটারির কাছে তোমার ডেটা সেল করে দেবে। জি ভাইয়া। এটাই তো, ইউজ করো, but সমস্যা তো নাই। বাট ওইটাই, টাইম বাঁচানোর জন্য ইউজ করো আর শিখার জন্য ইউজ করো। কার যেন বলছিল সম্ভবত জামিল স্যার মনে হয়, যে বলছিল তোমরা এখনো বা হিউম্যান ডিবাগার। হ্যাঁ, হ্যাঁ, অ্যাকচুয়ালি। এটা আমার মানে ফার্স্ট সেমিস্টারে মানে স্যারে বলছিল, ওটা মাথায় এখন বুঝতেছি কেন বলছিল স্যার। আসলে ফার্স্ট মানে সেমিস্টারে কি সি নিছিল? সি না ভাইয়া না ভাই, আমাদের সেক্টরে আমাদেরকে নেই। ভাই ভাই লেজেন্ড স্যার বললেন না একটা ভাই, নিছিল সি কে ভাই। নিয়েছিল ভাই। এখন ভাই মনে করেন রাত হয়েছে, ঘুমানোর টাইমে ভাই একটু মনটা তিতা করতে চাই না ভাই। আচ্ছা আমাদের ভাইয়া, এই সেকশনে অন্যজন নিয়েছিল। কে আচ্ছা নিছিল? ভাইয়া, কোন স্যার নিছিল এতে? সাইফুর স্যার। সাইফুর স্যার। এই বেড়া আরে সুন্দর হয় নাই, হার্ভার্ড সুন্দর থেকে হয় নাই, আসছে। এই সুন্দর হয় নাই। হার্ভার্ড ভাই, হার্ভার্ড। উনি আমাদের কম্পাইলার কোশ্চেন করছিল, বললো উনি কাইন্ডলি স্যার। ভাইয়া জানি জানি, আমি শুনছি উনি ভাই যে কাপডপ করে। আমাদের জান বাইরে গেছে ওই কোশ্চেনটা সলভ করতে। আমার সাথে ভাই আরো ফানি ইনসিডেন্ট ঘটছে পরীক্ষার হলে। পরীক্ষার হলে ভাই আমার ফাইনালে সাদা খাতা। উনি আমাকে আসে বলে, পরীক্ষা কি কোশ্চেন কি খুব ইজি হয়েছে? আমার ভাই সিতে পুরো ওনাকে সাদা দেওয়া খাতা উচিত আমার। না, উনি যে কোশ্চেন করে ভাই, এগুলা আর উনি ভাই মানে পার্সোনাল রিভেঞ্জ না ভাই, মানে ইটস লাইক মানে এই ছেলেটাকে টার্গেট করছে, এই ছেলেটাকে আমি হচ্ছে যে মানে আমাকে ভাই ফাইনালে ভাই যে ট্রমাটা দিছে, কারো থেকে ভাই জিজ্ঞেস করো না যে তোমার থিওরি পরীক্ষা ভালো হয়েছে কিনা। উনি ঘুরি ফিরে আমাকে খালি জিজ্ঞেস করে তোমার থিওরি পরীক্ষা ভালো হয়েছে কিনা। কেন ভাই বুঝি না, আমাকে কিছু কোড করতে দেখলে উনি এটা এরকম করছে। কয়দিন আগে ওকে জিজ্ঞেস করছে, তুমি তো পাশ করে গেছো, তুমি তো পাশ ও করে ফেলছো। মানে উনি উনি ভাই মানে প্রথমে বলো যে তোমার সিজি কত, এখন সিজি বলছে ওমা তুমি এত ভালো করে ফেলছো, জান কি ওনার ইন্টেনশন ছিল আমি ভালো করবো না। আচ্ছা আচ্ছা ভাই, আমি আমি একটা কথা জিজ্ঞেস করে ফেলি। হ্যাঁ বলো। ভাইয়া, প্রবলেম সলভিং আসলে কতটুকু করা উচিত? প্রবলেম সলভিং তো ওই তোমাদের সিপিএস একাডেমির নাম শুনছো? হ্যাঁ হ্যাঁ জি ভাই। ভাইয়া। ওইটার মালিকের নাম, ওইটার ইয়ের নাম মালিক না অ্যাকচুয়ালি, ওই যে ইনস্ট্রাক্টর, যে ওনার সাথে আমার ফেসবুকে অ্যাড আছে। তো ওনার সাথে কয়েকদিন এরকম দেখলাম পোস্ট টোস্ট করতেছে। এখন প্রবলেম সলভিং হচ্ছে আগে যেটা ছিল, যে মোটামুটি ১২০০-১৩০০ রেটিং করলেই মানে ধরে নিতাম যে ও মোটামুটি ভালো প্রোগ্রামার। এখন এআই আসছে প্লাস সিপিএস একাডেমির, মানে থ্যাঙ্কস টু সিপিএস একাডেমি, এখন সবারই রেটিং অনেক হাই। এখন তুমি খুঁজে বের করতে পারবে না যে কে অ্যাকচুয়ালি ভালো করতেছে। এখন ওইটার একটা ভালো দিক হচ্ছে কোম্পানিগুলা ওইরকম আর জাজ করতেছে না। মানে সিপি যারা করে ওদেরকে অনেক হাইলি জাজ করতেছে না। মানে ওরা জানে যে ভাই এখন এআই আছে, ওরা ২ নাম্বারই করতে পারবে। এজন্য এখন সেকেন্ড রাউন্ডে ওই তোমার কিছু বেসিক কোয়েশ্চেনস আর বেসিক প্রবলেম ভাই সলভিং দেয়। এখন শুনলাম এক জায়গায় আইকিউ টেস্ট করে ভাই, এটা ট্রু কিনা আমি শিওর আইকিউ না। টেস্ট করে? যাই না, এটা আমি শুনিনি কখনো। আমি ভাই আমিও শিওর না, আমার ফ্রেন্ড একটা বলছিল যে ওই যে মানে আইকিউ টেস্ট করে। আই ডোন্ট নো এটা ট্রু কিনা, বাট ওরা ভাই, আমার ফ্রেন্ড ওইটা ওই কয়দিন আগে ওর ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট হয়েছে। তো তো মোটামুটি মোটামুটি কথাটা তো জানে আর কি। তো বলছিল যে কোম্পানিটার নাম আমার মনে নাই। তো বলছিল আইকিউ টেস্ট করে। আর এখন ভাই রেটিং এ কাইন্ড অফ ম্যাটার করে করে না। যেমন এখন নাকি কারণ বেঞ্চমার্ক রেটিং গুলা। দেখে নিবে না, এন্ড অফ দ্য ডে তোমার ওই একটা এক্সাম নিবেই।
হ্যাঁ 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 ওটাতে তুমি কেমন করতেছো? এখন যদি তুমি এআই দিয়ে করতে থাকো, রেটিং 1400 বানায় ফেলো, ওখানে যদি তুমি নরমাল অ্যারে সর্ট করতে না পারো, তাহলে ওরা ঠিকই বুঝে যাবে। আর ওরা ওটা তো নাকি ডেঞ্জারাস জিনিস, ওরা ব্ল্যাক লিস্টও করে দিবে। ওরা থ্রেশহোল্ড নাকি ধরছে 1800। এখন 1800 তো অনেক হাই, 18 অনেক হাই ভাই। হ্যাঁ এটা তো আমাদের মনে হয় ওই আমাদের যে ভাইটা ব্রেন স্টেশন হয়ে গেছে ওনার 1400 রেটিং। উনি 1400 না? আমাদের সি এর ইনস্ট্রাক্টর ছিল, উনি তোমাদের ডিন স্যারের ইনস্ট্রাক্টর ছিল, উনি জামিল স্যারের ইনস্ট্রাক্টর ছিল, এই যে স্যার ইনস্ট্রাক্টর টিএ ছিল, উনি জামিল স্যারের টিএ ছিল, তারপর উনি ধরুন আমাদের কত সিপিএস ব্যাচ? একাডেমিতে ছিল। আমার ঠিক আইডিয়া নাই, উনি মনে হয় 49 এর, হ্যাঁ আচ্ছা আচ্ছা। 49 এর মতো। ব্রেন স্টেশনে কি রিসেন্টলি জয়েন করছে নাকি না, অনেকদিন? ওনার এক বছর হয়েছে। আচ্ছা আচ্ছা। 50-50 50? জি এম মুজাহিদ। হ্যাঁ আচ্ছা, এখন কথা বলছে যে ওনার নামটা জি এটা কি আমাদের আব্দুল্লাহ ভাই নাকি? জি 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 এই ভাই কি অবস্থা? এই মাহি ভাই, আমি আপনাকে দেখছি, আপনার ক্লাস দেখতেছি আমি। আরে ভাই, shit. ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। না ভাই, আমি হচ্ছে দুর্জয় ভাইয়ের কথা বলতেছিলাম। ওই দুর্জয় আচ্ছা বড়ুয়া ভাই, আচ্ছা, দুর্জয়। হ্যাঁ উনিও তো ব্রেন স্টেশনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনিও তো আপনার জুনিয়র নাকি? দুর্জয় আমার জুনিয়র না, আমার সিনিয়র। সিনিয়র, আচ্ছা আচ্ছা। Yes. ওইটাই আর কি, এখন মোটামুটি ভালোই করতেছে ওনারা। আর কি কারো কোনো কোশ্চেন আছে? নাহলে তোমাদের আইডি গুলা দিয়ে দাও। ভাই আমাদের ভাই, আসসালামু আলাইকুম। অ্যাটেন্ডেন্সটা আহ, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আউট অফ আর কি এই আলোচনার বাহিরে, সেটা হচ্ছে ভাই আমি স্যারের সাথে ইন্ট্রোডাক্টরি ক্লাস যেটা ছিল একদম ফার্স্ট ক্লাসটা ওইটা করছিলাম। এরপর অ্যাকচুয়ালি আর ক্লাসটা করা হয় না আর কি। মানে আমি মানে ভাবছিলাম যে এসডিটা নিব না, কারণ একে হচ্ছে চলছিল আমার ক্রেডিট নিয়ে ঝামেলা হচ্ছিল আর কি, লাস্ট সেমিস্টারে ড্রপ দিছিলাম এই কারণে। তো এখন হচ্ছে যে মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের সিলেবাসের কতটুকু হইছে বা ক্লাস কয়টা গেছে আর এগুলোই আর কি। আচ্ছা, এটা তো তুমি ভিতরে জিনিসই বলছো, বাইরে কিছু না। তো দেখো, আমাদের তো ফার্স্টে দেখাইছিলাম বোধহয় তোমাদের সিলেবাসটা। তোমাদের সিলেবাস হচ্ছে মিড টার্মে এতটুকু: ভার্সন কন্ট্রোল, বেসিক জাভা আর ডেটাবেস। এখন এখান থেকে কোশ্চেন তো আসে হচ্ছে এই বেসিক জাভার পার্টটা থেকে আর ডেটাবেস থেকে, মানে গতবার আসছে আর কি। এবার আমি স্যারের সাথে কথা বলবো, দাঁড়াও আমার একটু কালকে স্যারের সাথে দেখা হবে তো, আমি জিজ্ঞেস করবো ওনাকে যে কোশ্চেন কোথায় করবে, আর কোশ্চেন কি আমাকে করতে দিবে কিনা। আমাকে করতে দিলে তো বাঁচে গেছো তোমরা। উনি করলে খবর আছে। তো আমাকে যদি করতে দেয়, আমি হচ্ছে এই বেসিক জাভা থেকেই করব, আর হচ্ছে এসকিউএল এর যেটা দেখলা তোমরা কিছুক্ষণ আগে, ওগুলাই করবো, বাইরে কিছু হবে না। ও ভাই একটা কোশ্চেন ছিল যে লাস্ট ক্লাসে আমাদের ওই মাল্টি থ্রেডিং জিনিসটা পড়াইছিল, ওখান থেকে হ্যাঁ কি হ্যাঁ আসবে ওপির মধ্যে কি ওটা পড়ে? মাল্টি থ্রেডিং জিনিসটা কি, তোমার সিপিইউ হচ্ছে বিভিন্ন থ্রেড, অনেকগুলো থ্রেড আর কোড দ্বারা তৈরি, বুঝছো? তো এখন কিছু কিছু মানে সিপিইউ হচ্ছে সফটওয়্যার গুলাকে বা ল্যাঙ্গুয়েজ গুলোকে ওর পুরো পটেনশিয়াল দেয় না, মানে অল্প কিছু কোর বা অল্প কিছু থ্রেড দেয়। এখন কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেসব ওরা হচ্ছে ওই সবগুলা কোর বা ওই সবগুলা থ্রেডকে অ্যাক্সেস করতে পারে, ওই সবগুলা থ্রেড নিয়ে কাজ করতে পারে। আবার কিছু ল্যাঙ্গুয়েজ ওই থ্রেডগুলো ইউজ করতে পারে না। আর মাল্টি থ্রেডিং বলতে বোঝায় ওই সব ল্যাঙ্গুয়েজকে যারা হচ্ছে একটার বেশি থ্রেড নিয়ে কাজ করতে পারে, মানে ওরা অ্যাট এ টাইম মাল্টিপল ক্যালকুলেশনস করতে পারবে, বুঝছো? আর সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ বলতে, যেমন সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ কি আছে, জাভাস্ক্রিপ্ট আছে মোস্ট প্রবলি সিঙ্গেল থ্রেডেড, ওটা এরকম। তো মাল্টি থ্রেডেড এর সাথে, যেমন তোমাদের জাভা হচ্ছে মাল্টি থ্রেডেড ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একসাথে অনেকগুলো ইনপুট আউটপুট ডিভাইসের সাথে ইয়া করতে পারে, কাজ করতে পারে, বা মাল্টিপল ইনপুটস নিয়ে কাজ করতে পারে একসাথে, ওটাই। এটা নিয়ে কোশ্চেন আসার কথা না, এটা হচ্ছে তোমাদের কম্পিউটার আর্কিটেকচারের কোশ্চেন। এটা ওইখান থেকে আসবে না আসবে। আমি বললাম তো, দাঁড়াও না কালকে যাই। আমার স্যারের সাথে ভাই কথা হয় না এই কয়েকদিন, জানো? অনেক গেছি কয়েকদিন, আড্ডা মারছি ওনার সাথে ক্লাসের মধ্যে, এবার চলে এসেছি। ও আচ্ছা ভাই। তো এটাই আর কি, কারো কোনো কোশ্চেন্স আছে? তোমরা চ্যাটে তোমাদের আইডি গুলা দিয়ে দিও প্রেজেন্টের জন্য। আর একজন ইয়ে